ওয়েলকাম টু অমরেশ মন্ডল টিউটোরিয়াল চ্যানেল। দেখো আজকে ক্লাস 7 সাবজেক্ট পরিবেশ ও পরিচয় আমাদের বিদ্যালয় মহেশবাতান মনোজমোহন বিদ্যা মন্দির যে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024 পরীক্ষা হয়েছে তার সম্পূর্ণ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখবে, স্কিপ করবে না। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে। দেখো বিভাগ ক, সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো কোশ্চেন, সাইকেলের চাকা এগিয়ে যাওয়া কোন গতির উদাহরণ? সাইকেলের চাকার তো ঘূর্ণ নয় এবং কিছুটা সরলরেখিক পথে এগিয়ে যাচ্ছে, তাহলে দুটো একসাথে ঘটে, এটা উত্তর হবে মিশ্র গতি। একে ডি। পটাশিয়ামের চিহ্ন, এটা ল্যাটিন ওয়ার্ড থেকে এসছে ক্যালিয়াম, তাহলে ক্যালিয়ামের কে, তাহলে পটাশিয়ামের চিহ্ন হবে কে। NaCl প্লাস সিলভার নাইট্রেট, AgCl প্লাস সোডিয়াম নাইট্রেট, এই বিক্রিয়াটি কী ধরনের বিক্রিয়া? এটা হচ্ছে বিনিময়। তুমি দেখো এনের জায়গায় সিলভার প্রতিস্থাপিত হচ্ছে, আবার একটার সঙ্গে একটা বিনিময় করছে। দেখো সিলভার এখানে চলে আসলো, এনে ওখানে চলে গেল, তাই না? তাহলে অ্যান্সারটা হবে বিনিময়। কোনটি প্রাকৃতিক পলিমার? দেখো পলিথিন, PVC, পেট, এই তিনটে হচ্ছে কৃত্রিম পলিমার। একমাত্র মাংসপেশির প্রোটিন এটা হচ্ছে প্রাকৃতিক পলিমার। ভিনিগারে কোনটি থাকে? উত্তর হবে অ্যাসিটিক অ্যাসিড। শূন্যস্থান পূরণ, যে কোনো, এখানে 4টি আছে, 4টে নাম্বার পেয়ে যাবে। ভালো করে দেখো, ঋণাত্মক ত্বরণকে কি বলে? উত্তর হবে মন্দন। 1 জুল সমান 1 নিউটন, তুমি ভাষাতেও লিখতে পারো নিউটন ইন্টু 1 মিটার। সিনেমার পর্দায় কী ধরনের প্রতিফলন ঘটে? সিনেমার পর্দায় বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে। দর্শকরা যখন পর্দার দিকে তাকায়, পর্দা থেকে আলোটা চারিদিকে ছড়িয়ে যায়, সেটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। ঋণাত্মক আধানযুক্ত আয়নকে কি বলে? ঋণাত্মক আধানযুক্ত আয়নকে বলা হয় অ্যানায়ন। ধনাত্মক হলে উত্তর হতো ক্যাটায়ন। সত্য মিথ্যা নির্বাচন করো। উদ্বায়ী পদার্থ তাড়াতাড়ি বাষ্পীভূত হয়, এটা সত্য। ধরো পেট্রোল বা ইথার হাতে ঢালবে, ওরা ভোলাটাইল বা উদ্বায়ী পদার্থ তাড়াতাড়ি বাষ্পীভূত হয়ে যায়। অ্যাসিড এবং ক্ষারের প্রশমন বিক্রিয়ায় লবণ এবং জল উৎপন্ন হয়। ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়ায় লবণ NaCl এবং ওয়াটার তৈরি করে জল, সত্য। একটি পরমাণুতে প্রোটন ও নিউট্রন সংখ্যা সবসময় সমান সংখ্যায় থাকে। ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, সোডিয়াম Na, পারমাণবিক সংখ্যা 11, এতে প্রোটনও 11টা থাকে, প্রোটন 11, ইলেকট্রনও 11টাই থাকে সমান, তাহলে এটা অ্যান্সার হবে সত্য। লিন তাপকে থার্মোমিটারের সাহায্যে মাপা হয়, এটা মিথ্যা। থার্মোমিটারের সাহায্যে মাপা হয় হচ্ছে উষ্ণতা, লিন তাপকে মাপা হয় ক্যালোরিমিটার। যে কোনো 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। 5 নম্বর, আকাশে রংধনু গঠনে প্রিজম হিসেবে কে কাজ করে? আকাশে রংধনু গঠনে প্রিজম হিসেবে বৃষ্টির ফোঁটা। সূর্যের আলো যখন বৃষ্টির ফোঁটার উপর পড়ছে, সে বৃষ্টির ফোঁটার ওই 7টি আলোকে ভেঙে দেয়, মানে বিচ্ছুরণ ঘটাচ্ছে। কী কী তৈরি হচ্ছে? বে, নি, আ, স, ক, লা। বুঝতে পারলে? 7টি রং সৃষ্টি হয়, এখানে অ্যান্সার হবে বৃষ্টির ফোঁটা। কোন পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন থাকে না? এটা উত্তর হবে সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম। কেউ যদি সাধারণ হাইড্রোজেন বা এটা কেউ যদি লেখে প্রোটিয়াম। নিউটন এবং ডাইনের মধ্যে সম্পর্ক, 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। কোন রশ্মি চোখের লেন্সের পক্ষে ক্ষতিকারক? আলট্রাভায়োলেট রে, মানে অতিবেগুনি রশ্মি, অথবা অথবা ইংরেজিতে বলে আলট্রাভায়োলেট রে, ইউভি রে, মানে রশ্মি। দেখো কাচে কোবাল্ট অক্সাইড মেশালে রং কী হয়? উত্তর হবে ব্লু বা নীল। খাদ্য লবণের মধ্যে উপস্থিত কোন উপাদান বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করতে পারে? উত্তর হবে ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 অথবা ম্যাগনেসিয়াম ক্লোরাইড
নির্দিষ্ট অভিমুখে কোনো কণার অবস্থানের পরিবর্তনকে কী বলা হয়? এটার উত্তর হচ্ছে বেগ। সংক্ষিপ্ত উত্তর, এগুলো বই অথবা সহায়িকা রায়মার্টিনে পেয়ে যাবে। স্থির বয়স চলতে শুরু করলে যাত্রীটা পিছনের দিকে হেলে পড়ে কেন? তবে ফারেনহাইট স্কেলে 55 ডিগ্রি ফারেনহাইট হ্রাস পেলে সেলসিয়াস স্কেলে উষ্ণতার পরিবর্তন কত? এটা অঙ্ক। একটি ভারী দেওয়ালকে জোরে ধাক্কা দিলে কোনো কার্য সম্পাদিত হবে? উত্তরের সপক্ষে যুক্তি দাও। সূচিছিদ্র ক্যামেরায় গঠিত প্রতিকৃতির দুটি বৈশিষ্ট্য। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যাদের এখনও পরীক্ষা হয়নি তোমরা এটা অবশ্যই দেখে যাবে। নির্দেশক বলতে কী বোঝায়? উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। একটি ধাতুর চিহ্ন এক্স, এটির অক্সাইডের সংকেত হচ্ছে এক্সও। তাহলে ধাতুটি ফসফেট সালফেট যোগের সংকেত কী? দেখো, ধাতু হচ্ছে এক্স, তাহলে অক্সিজেন যোজিত 2, ধাতু যোজিত 2, তাহলে ধাতুর ফসফেটের সংকেত হবে, আর ফসফেট হচ্ছে এক্স PO4, ফসফেটের যোজিত 3 আর ধাতুর হচ্ছে 2, তাহলে উত্তর হবে X3PO4 2, আর সালফেট হচ্ছে XSO4। আবার বলছি যে অক্সাইডের সঙ্গে যেহেতু এক্সও, ধরো ZnO, জিঙ্ক অক্সাইড, জিঙ্কের যোজ্যতা 2, অক্সিজেনের যোজ্যতা 2, তাহলে ZnO হয়। তাহলে জিঙ্ক ফসফেট Zn3PO4 2, আর সালফেট ZnSO4, এখানে XSO4 আর X3PO4 2। মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন? এটা তোমরা জানো যে মাটির কলসির গায়ে অসংখ্য ছিদ্র থাকে, যার সাহায্যে ভিতরের জল বাইরে এসে বাষ্পীভূত হওয়ার জন্য প্রয়োজনীয় লিনতাপ কলসি থেকে সংগ্রহ করে। এই জন্যই আস্তে আস্তে কলসির জল ঠান্ডা থাকে। গরমকালে বাড়ির গরম জল খাওয়ার থেকে কলসির মধ্যে জল রেখে তোমরা পান করবে। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 3টে। বস্তুর গতি সংক্রান্ত বিষয়ে একজন বিজ্ঞানী 3টি মাধ্যমে সুন্দর ব্যাখ্যা করেছেন, তার নাম কি? এটা তোমরা জানো, বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন, বা শুধু নিউটন লিখলে হবে। তার প্রথম গতিসূত্র কি? বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সচল বস্তু সরলরেখা বরাবর সমবেগে চলতে থাকবে। এই সূত্র থেকে কী কী ধারণা পাওয়া যায়? জাড্ডের ধারণা, এবং বলের সংজ্ঞা পাওয়া যায় জাড্ডের ধারণা। আর এটা হবে নিউটন। আর প্রথম গতিসূত্রতে বললাম, জলীয় দ্রবণে HCl বিয়োজিত হয়ে কোন কোন আয়ন উৎপন্ন করে? এটি উত্তর হবে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটি বিয়োজিত হয়ে তৈরি করবে H++ Cl-। জলীয় দ্রবণে HCl বিয়োজিত হয়ে কী কী আয়ন? H+ and Cl-। ফর্মিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কী? ফর্মিক অ্যাসিডের রাসায়নিক সংকেত হচ্ছে HCOOH। খাদ্য লবণের রাসায়নিক নাম কি? উত্তর হবে সোডিয়াম ক্লোরাইড, সংকেত NaCl, আর রাসায়নিক নাম হবে সোডিয়াম ক্লোরাইড, সংকেত হচ্ছে NaCl। প্রাকৃতিক পলিমার কৃত্রিম পলিমার মধ্যে 3টে পার্থক্য, যাদের এখনো পরীক্ষা এটা ভালো করে দেখবে, ঠিক আছে? হাইড্রোজেন, হিলিয়াম, কার্বন পরমাণু গঠনের ছবি, এটা একটু দেখে নাও। দেখো, হাইড্রোজেন পারমাণবিক সংখ্যা 1, ভর সংখ্যা 1, এখানে তো নিউক্লিয়াস একলে, এখানে লিখলে প্রোটন 1, নিউটন, যেহেতু সাধারণ হাইড্রোজেন আঁকছি, নিউটন 0, আর প্রথম কক্ষ K, এখানে একটা ইলেকট্রন দিয়ে দেবে। এটা গেল হাইড্রোজেন। এবার ধরো হিলিয়াম পারমাণবিক সংখ্যা 2, ভর সংখ্যা 4, তাহলে ভেতরে প্রোটন সংখ্যা হচ্ছে পারমাণবিক সংখ্যা 2, নিউটন 4 বিয়োগ 2, নিউটন হচ্ছে 2, প্রথম কক্ষ K, এখানে একটা ইলেকট্রন দিয়ে দেবে, এখানে একটা ইলেকট্রন দেবে, হিলিয়াম। আর বলেছি কি হাইড্রোজেন, হিলিয়াম, আর একটা হচ্ছে কার্বন হচ্ছে 6, ধরো পারমাণবিক সংখ্যা 6, তাহলে প্রোটন একটা 12, প্রোটন 6, নিউটন 6, তাহলে প্রথম কক্ষ K,
দ্বিতীয় কক্ষ এল, তাহলে প্রথম কক্ষে 2টো ইলেকট্রন, দ্বিতীয় কক্ষে 4টি, এখানে 4টি দিয়ে দাও। এটা হচ্ছে গঠন বলেছে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, মানব দিয়ে আয়রন, সোডিয়াম, পটাশিয়াম ধাতুর কাজ, ঠিক আছে, এটা লিখে দেবে। এবার দেখো ম্যাচিং, মিল করো। পটাশিয়াম পরমাণু একটা ইলেকট্রন ছেড়ে দিলে দেখো ম্যাচিং, পটাশিয়াম পরমাণু একটা ইলেকট্রন ছেড়ে দিলে এটা উত্তর হবে ডি8টা ক্যাটায়ন তৈরি করে। ধরো পটাশিয়াম মাইনাস ইলেকট্রন তৈরি হবে K+। Zn প্লাস এবং Cl মাইনাস আয়ন 1:2 অনুপাতে যুক্ত হলে এটা তৈরি হবে জিঙ্ক ক্লোরাইড ZnCl2। তাহলে অ্যান্সার হবে E8টা জিঙ্ক ক্লোরাইড, এটা ই লেখা আছে। চর্বি কষ্টিক ক্ষারের সাথে যুক্ত হয়ে কী তৈরি হয়? সাবান, এফ। পাশাপাশি অ্যান্সার লিখবে। লৌহ HCl দ্রবণে মিথাইল অরেঞ্জ, উত্তর এ, লাল বর্ণ ধারণ করে। পাকস্থলীর রসে, আমাদের পাকস্থলীর রসে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, এটি অ্যান্সার হবে তীব্র আম্লিক, তীব্র আম্লিক। নাইলন বি, নন বায়োডিগ্রেডেবল। এবার দেখো বড় কোশ্চেন, বিভাগ খ, সরি দেখো লাইফ সায়েন্স। সঠিক উত্তরটি নির্বাচন করো। 4টি। পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি করে এমন গ্যাস হচ্ছে মিথেন, কারণ মিথেন হচ্ছে গ্রিন হাউস গ্যাস, অন্যগুলো গ্রিন হাউস গ্যাস নয়। কারণ অক্সিজেন, নাইট্রোজেন এগুলো কিন্তু অবলোহিত রশ্মি শোষণ করতে পারে না, সেই জন্য এটি গ্রিন হাউস গ্যাস নয়। তাহলে অ্যান্সার হবে তাপমাত্রা বৃদ্ধি করে। খাদ্যের কোন উপাদানটি বেশি শক্তি সরবরাহ করে? এটি অ্যান্সার হবে প্রোটিন। মনোযোগহীন তার একটি লক্ষণ ক্লাসে স্থিরভাবে বসতে না পারা। পাউরুটি তৈরি করতে যে ছত্রাক লাগে সেটি হলো ইস্ট। অরণ্যের বেশিরভাগ প্রাণী খাদক, উৎপাদকরা খাবার তৈরি করে তাদেরকে বেশিরভাগ প্রাণী বলেছে, কিন্তু উদ্ভিদ নয়। উদ্ভিদরা হচ্ছে উৎপাদক, প্রাণী হবে খাদক। প্রবালরা দেহের বাইরে ড্যাশের একটি বহিকঙ্ক তৈরি করে, তাহলে অ্যান্সার হবে ক্যালসিয়াম কার্বনেট। আন্ত্রিক রোগ একটি জলবাহিত রোগ। ভিটামিন B1 এর অভাবে বেরি রোগ হয়, ভিটামিন B1 এর অভাবে বেরি রোগ হয়। মেরাসমাস রোগ কেন হয়? পুষ্টির তীব্র অভাব এবং অপর্যাপ্ত ক্যালোরির অভাবে, পুষ্টির তীব্র অভাব। ভূমিক্ষয় রোধের 2টি উপায় কি? বৃক্ষরোপণ করতে হবে, পশু চারণ বন্ধ করতে হবে। বৃক্ষরোপণ করতে হবে, ধরো যেখানে ভূমিক্ষয় হচ্ছে সেখানে গাছ লাগাতে হবে, গাছ লাগানো লিখলেও হবে। আর পশু মানে ছাগল, গরু, ভেড়া এগুলো চড়ানো বন্ধ করতে হবে। এই কোয়েশ্চেনগুলো যাদের পরীক্ষা এখনও হয়নি, কিছুদিনের পর পরীক্ষা হবে, তাদের জন্য বলছি ইম্পর্টেন্ট দেখে রাখবে। ভিটামিন বলতে কী বুঝো? দ্রবণীয়তা হিসাবে ভিটামিন কয় প্রকার? বনভূমি সংরক্ষণের গুরুত্ব কী? খাদ্য শৃঙ্খল, খাদ্য জালের মধ্যে পার্থক্য, এটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। মানসিক রোগের লক্ষণগুলি কী কী? বিপন্ন প্রাণী কাদের বলা হয়? কীভাবে তাদের সুরক্ষা দেওয়া হয়? বিশ্ব উষ্ণায়ন কাকে বলে এবং 2টি কুফল, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বড় কোয়েশ্চেন কী কী এসে দেখো। মানবদেহে প্রোটিনের অভাব জনিত রোগ লক্ষণগুলি কী কী? মানবদেহে কোথায় কোথায় কী প্রোটিন পাওয়া যায়? জীববৈচিত্র্য বলতে কী বোঝো? জীববৈচিত্র্য হ্রাসের কারণ, এটা খুব ইম্পর্টেন্ট। মশাবাহিত 2টি রোগের নাম এবং মশা কীভাবে নিয়ন্ত্রণ করা হয়, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দূষণ কাকে বলে? পরিবেশ দূষণের কারণ আর পরিবেশের উপর জনস্বাস্থ্যের প্রভাব, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্রত্যেকটা কোয়েশ্চেন ব্যাংকের পেজে দেখা যায়, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। একটা কথা বলবো, যাদের এখনও পরীক্ষা হয়নি তারা তোমরা বইটা ডিটেলস পড়ো, তার সাথে সাথে রায় মার্টিন সহায়িকাটা সমস্ত রকমের প্রশ্ন, অবজেক্টিভ, MCQ, ভেরি শর্ট অ্যান্সার 2 নম্বরের গুলো সলভ করো। আশা করছি ভালো রেজাল্ট হবে। তো সকলে ভালো থেকো। ওকে।